শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী, ভগবান দাদুর নাথ বউ, আপনাদের সামনে গুরু কথা বলতে আসছি। গিরিধারী লাল এবং ভগবান দাদুর রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সুস্থতা চাইছি। বরিশাল জেলার ভৈরবপাশা গ্রামে ঠাকুরের বহু ভক্ত শিষ্য বাস করতেন। নাম প্রচারের সময় গ্রাম হতে গ্রামান্তরে ভ্রমণের কালে ঠাকুর প্রতি বৎসরই ওই গ্রামে গমন করতেন। সেই সময় ওই গ্রামে গঙ্গাচরণ অধিকারী নামে এক ভক্তরও যাতায়াত করতেন। তার নিবাস ছিল বরিশালের অন্তর্গত বামকালায়ের নিকট বিরাটি গ্রামে। তিনি গ্রামে ঘুরে ঘুরে কথকথা করতেন এবং কিছু কিছু শিষ্যও তার ছিল। যখনই ঠাকুরের সঙ্গে তার দেখা হতো তখনই তিনি ঠাকুরের নিকট প্রার্থনা জানাতেন, প্রভু অন্তিম সময়ে যেন স্মরণে থাকে, তখন যেন শ্রীচরণ থেকে বঞ্চিত না হই। মৃদু মন্দ হেসে ঠাকুর উত্তর দিতেন, প্রাণের একান্ত বাসনা ভগবান পূর্ণ করেন। এইভাবে বছরের পর বছর কেটে যায়। অবশেষে কত্থক ঠাকুরের জীবনে ঘনিয়ে আসে চরম দিন। পৃথিবীর দেনা পাওনা না মেটাতেই অন্তিম যাত্রার পরম লগ্ন উপস্থিত। বিধির অমোঘ বিধানে কত্থক ঠাকুর নৌকা করে ভৈরবপাশা গ্রামে আসেন। যে বাড়িতে তিনি যাবেন সেই বাড়ির লোকজন তাকে অভ্যর্থনা জানাবার জন্য খালের পাড়ে এসে দাঁড়িয়েছেন, কিন্তু হঠাৎ তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। সেখানে তখন কামিনী শিকদার মহাশয় উপস্থিত ছিলেন। তিনি কত্থক ঠাকুরের ওই অবস্থা দেখে তখনই ছুটে গিয়ে সেই গ্রামে সেই সময়ে অবস্থানকারী শ্রী শ্রী ঠাকুরকে এই সংবাদ জ্ঞাপন করেন। শ্রী শ্রী ঠাকুর মুহূর্ত মাত্র বিলম্ব না করে চলে আসেন এবং নৌকাতেই উঠে আসেন করে বসে কত্থক ঠাকুরের মস্তক নিজের কোলের উপর নেন এবং কর্ণে তারক ব্রহ্ম নাম শোনাতে লাগলেন। আনন্দে কত্থক ঠাকুরের চোখ থেকে অশ্রু নির্গত হতে লাগল। কিছু সময় পর অনিমেষ নয়নে শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার কোলে মাথা রেখে কত্থক ঠাকুরের প্রাণত্যাগ করলেন। এ যেন শ্রীমৎ মহাপ্রভুর কোলে মাথা রেখে ঠাকুর হরিদাসের সেই অন্তলীলা স্মরণ করিয়ে দেয়। ধন্য ঠাকুর, ধন্য অপার করুণা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।